আর ইনিও কোনো সংবাদ দেয়নি, চিন্তা ভাবনা করে বড় একটা পদ পেয়েছে তৃণমূলে। বলছে আমি 28 বছর জলসা অনিষেধ করছি, আমি বাংলার মানুষের জন্য কিছু করতে পারিনি। এটা কিন্তু ভাই ভুল কথা, এটা ভুল কথা। আমি আমার তরফ থেকে বলছি, জানি না আপনারা কি বলবেন না বলবেন। আসসালামু আলাইকুম ভাইজান লালটু খান, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহু। ভাইজান আমি খুব ভালো আছি। কাসেম সিদ্দিকী বলছে আমি জলসা অনিষেধ করে আমি কিছু করতে পারিনি, এবার রাজনীতিতে ঢুকে আমি মানুষের কিছু করতে পারবো, এই জন্য দলে এসেছি তৃণমূলে। আচ্ছা বলেন ভাই, কেন রাজনীতি ছাড়া দলে যারা রাজনীতি করে না তারা কি বাংলার জন্য কিছু করতে পারে না? আরে রাজনীতি দিতে 500 টাকাই দান করবে, আরে নিজে তো 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা তো পারবে। কিন্তু তিনি বলছে আমি বাংলার মানুষের কাজ করতে চাই, এই জন্য এখন জনগণ সাধারণ মানুষ তারা বলছে তো নিজের টাকা ব্যাংক ব্যালেন্স ভর্তি করার জন্য কাসেম সিদ্দিকী তৃণমূলে জগিয়েছে। অনেক রকম মানুষ অনেক রকম কথা বলছে ভাইজান, এটা তাদের পার্সোনাল ব্যাপার। সামনে বিধানসভা আসছে, আমি তো জানি পীর পরিবারের সন্তান, যে কুটুম করবে ভালোই কাজ ভালোই করবে। এখন আপনারা কাসেমকে দেখছেন একরকম, আবার ভিতরে কীরকম আছে আপনি কী করে জেনে বসে আছেন? আমি জানি আপনারা আমার কথাগুলো একটু ফলো করবেন না, কিন্তু ওনার ভেতরে কি আছে না আছে সে কাসেম সিদ্দিকী জানে, আমরা কি ভাই থরি জানি? এই জন্য আপনাদের কাছে বলছি, আগামী বিধানসভাতে কাসেম নওশাদ সিদ্দিকী ওপেন চ্যালেঞ্জ করছে, বলছে 100টা বিধানসভাতে 100টা সিট নওশাদ সিদ্দিকী একা নেবে। নওশাদ সিদ্দিকীর সাথে যদি তৃণমূল প্রার্থী যদি কাসেম সিদ্দিকী হয়, তাও ভাঙড়ে মনে কাসেম ভাইজান জিততে পারবে না, কেন ভাঙড় হলো নওশাদ, আর নওশাদ মানে ভাঙড়। একে ফুরফুরে পশ্চিমবাংলাতে আনাচে কানাচে সব জায়গায় তৃণমূল, একে ভাঙড়টা কী হবে সেই নিয়ে এখন মানুষের খফ। এখন ভাঙড়ে কী হবে সেটা নিয়ে এখন মানুষের খফ। এখন বাংলার জনগণ সাধারণ মানুষ এখন 2026-এ বিধানসভাতে কাকে চাইছে অলরেডি। তো আমি জানি লাইভে আসবে না, ফলো করবে না, কিন্তু অনেক রাতে গেছে তো, প্রায় মোটামুটি 11 বাজে না 10টা 50 বাজে। তো আমি মোটামুটি 11টা পর্যন্ত লাইভে আসি, তারপরে আমি মুর্শিদাবাদ মিডিয়া লাইভে আসবো। মুর্শিদাবাদ মিডিয়া আমি একটু ব্যস্ত ছিলাম ভাইজান, আমার লাইভে আসতে আপনাদের কাছে দেরি হয়ে গেল। আমার একটা শোনার চান, আমার ভাইজান কমেন্ট করেছে, তার নাম হলো লালটু খান। ভাইজান আমাকে সালাম দিয়েছে, আমি সালামের উত্তর দিয়েছি। ভাইজানের জন্য আল্লাহ পাক হায়াত যেন বাড়িয়ে দেন। যতদিন বাঁচবেন মানুষের গোলামিতি করবেন না, যতদিন বাঁচবেন মানুষের চামচাগিরি করবেন না, যতদিন বাঁচবেন সিংহের মতন অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, হকের পথে চলবেন, ন্যায়ের পথে চলবেন, বাপ মার সেবা যত্ন করবেন, সত্য কথা বলবে। তো যাই হোক ভাইজান, তো দেখা যাক। নওশাদ সিদ্দিকী তো বলছে 100 টাকা সিটে 100, মানে সব এখন নওশাদ সিদ্দিকী বলেছে, কি সাংবাদিকরা নিজেরা বলছে, মিডিয়ারা তারা লিখেছে থাম্বনেইলে আমি দেখলাম যতটা, বুঝছে 100টা 294টার মধ্যে 2026-এ একাই 100টা সিট নেবে নওশাদ। আপনাদের মতামত কি? আমি ভাই বেশিক্ষণ লাইভে আলোচনা করবো না, মানে 11টা বাজলে লাইভ থেকে বেরিয়ে যাবো, মানে প্রচণ্ড কাজে ব্যস্ত ভাইজান, বুঝলেন তো। কাল থেকে সকালে এমনি ভিডিও আপলোড করবো, কিন্তু সকাল থেকে আপনারা দেখতে পাবেন না, সেই সন্ধ্যেবেলা লাইভে। তো 294টা সিটের মধ্যে নওশাদ সিদ্দিকী যদি একাই 100টা সিট নিয়ে নেয়, তাহলে বাকিগুলো সব কী খাবে? কলা খাবে? তৃণমূল আছে, কংগ্রেস পার্টি আছে, বিজেপি আছে, সিপিএম, আমি সিপিএমকে বাদ দিলাম, কংগ্রেস তো আছে। যেহেতু সিপিএম 34 বছর বাংলা চালিয়েছে, সে সিপিএম এখন ডুবে এখন গড়াগড়ি করছে ভাইজান, বুঝলে, বলা বলি কথা। সিপিএম আর বাংলায় আসতে পারবে না, সিপিএমের পরিস্থিতি খুব খারাপ, সিপিএম আসতে পারবে না। তো আপনারা একটু কমেন্ট করবেন, 2026-এ নওশাদ সিদ্দিকী বলছে আমি একাই 100টা সিট নেবে, একটু মতামত জানাবেন।